হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এই শীতের সিজনে নতুন আলু উঠেছে, আর এই যে ছোট আলুর দম খাবো না সেটা কি করে হয় বলো? তো আজকে আমি যে পদ্ধতিতে এই ছোট আলুর দম বানাবো সেটা যে কী দারুণ টেস্ট হয় কি বলবো। তো অবশ্যই আজকের এই রেসিপিটা তোমরা ভালো করে দেখতে থাকো। তো এই রেসিপির জন্য এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি, নিয়েছি কিছুটা ক্যাপসিকাম কুচি, আর ধনেপাতা কুচি করে নিয়েছি, আর নিয়েছি কড়াইশুঁটি। কড়াইশুঁটিতে এই ছোটো আলুর দম ভীষণ টেস্টি হয়। তো এখানে নিয়ে নিয়েছি একটা কাঁটা চামচ দিয়ে প্রত্যেকটা ছোট আলুগুলোকে কিন্তু আমি এইভাবে ফুটো ফুটো করে দেবো। তাতে কি হবে, সব ঝাল মশলা কিন্তু আলুর ভিতরে খুব ভালো করে ঢুকে যাবে, আর আলুগুলো খেতে কিন্তু জাস্ট দারুণ লাগবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার ভালোবাসা রইল। এই ছোট আলুর দম কিন্তু ভীষণ ভালো খেতে লাগে। তো সবগুলো আলুকেই কিন্তু আমি খুব ভালো করে আগে থেকেই ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আর আলুগুলোকে কিন্তু কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করাও কমপ্লিট হয়ে গেছে। তো এই আলুগুলোকে আমি সেদ্ধ করে নেব প্রথম। তার জন্য কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। এবার আলুগুলোকে দিয়ে দিলাম, ঢাকা চাপা দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব। তো এটা এদিকে সেদ্ধ হতে থাকলো। তো আজকে এই আলুর সাথে কি খাবো আমরা, কচুরি বানাবো। তো তার জন্য এখানে কিন্তু মটরশুঁটিগুলোকে আমি মিক্সি করে নিয়েছি। তো এই রেসিপিটা তোমাদের অন্য একদিন আমি শেয়ার করে দেব, ঠিক আছে? তো চলো ঢাকা চাপাটা এবার খুলে দেখতে হবে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে কিনা। তো আজকে যে পদ্ধতিতে আমি এই ছোট আলুর দমটা বানাচ্ছি, সেই পদ্ধতিতে যদি একবার তোমরা বাড়িতে ট্রাই করো, এত ভালো টেস্ট লাগবে, আর আলুগুলোও খেতে এত ভালো লাগবে কি বলবো। তো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। তো আলুগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি আলুগুলো ঢেলে নিয়ে এদিকে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর সামান্য একটু পাঁচ ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচিটা, আর দিয়ে দেব টমেটো কুচিটা। তো টমেটো আর ক্যাপসিকামটাকে সামান্য একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম আমি কড়াইশুঁটিগুলো। তো এই রেসিপির জন্য এখানে শুধুমাত্রই আমি আদা বেটে নিয়েছি, তো আদা বাটাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর কালারের জন্য এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, সেটা তোমরা দিতেও পারো, আবার চাইলে নাও দিতে পারো। তো মশলা ধোয়া জলটা দিয়ে এবার মশলাটাকে আমি খুব ভালো করে কষে নেব। তো মশলা আমার কিন্তু কষানো খুব ভালো করে হয়ে গেছে। তো এদিকে দেখো আলুটাকে আর জলটাকে কিন্তু আমি আলাদা করে নিয়েছি, তবে এই জলটাই আমি এই রেসিপিতে ইউজ করব। তো আলুটাকে দিয়ে এবার মশলার সাথে বেশ ভালো করে কিন্তু কিছুক্ষণ ধরে আমি কষে নেব, তার জন্যই জলটাকে আলাদা করে নিয়েছিলাম। তো আলুগুলো দেখো কি দারুণভাবে কষানো হয়েছে, মনে হচ্ছে না এখনই একটা স্টিক নেই আর আলুগুলোকে খেয়ে নিই। ছোটোবেলায় কিন্তু আমরা এরকম অনেক কোনো পাড়ায় মেলা টেলা হলে কিন্তু সেখানে এরকম আলু কাবলি বসতো, আমরা কিন্তু খুব কিনে খেয়েছি। তো দিয়ে দিলাম এবারে সামান্য একটু চিনি, এটা কিন্তু টেস্টটাকে দারুণ আনে। তো এরকম আলু পটকার রেসিপিও তোমাদের সাথে আমি অন্য একদিন শেয়ার করব। তো চলো এবার দিয়ে দিচ্ছি আমি কিন্তু যে আলু সেদ্ধ করা জলটা, সেটাই অ্যাড করে দিলাম। এতে কিন্তু আলুর দমের টেস্টটা কিন্তু খুব ভালো আসে। তো এদিকে আমি বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি, এবার উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা কুচি আর কাসুরি মেথি।
এত ভালো ফ্লেভার আসছে কি বলবো। দিয়ে দিলাম গরম মশলা। এবার কিন্তু আরও একটু আমি ফুটিয়ে ঝোলটাকে আর একটু গাঢ় করে নিয়ে নামিয়ে নেব। তো আজকের রেসিপিটা কিন্তু আমরা একেবারে কমপ্লিট। তো আজকের এই নতুন ছোট আলুর দমের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর শুধু কমেন্ট করে জানিও না, বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। চলো আজকের মতো এই পর্যন্তই, আবার অন্য কোনো রেসিপি নিয়ে ভিডিওতে দেখা হবে। টাটা।